রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুরি বসা আছে অধিবেশনে, ওই জায়গায় বড় বড় লিডাররাও বসা। হঠাৎ করে আবু জাহিল আঙ্গুল উঁচু করে বলে দিল, কেউ আছো গো মুহাম্মদের কল্লাকে টেনে দিবা? কেউ বলতেছে অপরাধটা কি বলো তো দেখি। বলতেছে সে বাপদাদার ধর্মের মুখে চুনকারি মাখে, আমাদের অতীত ধর্মকে সে মানতে বাধা দেয়, এই জন্য সে কোরআন প্রচার করতেছে। সে কোরআন প্রচার করে তার এক আল্লাহর গুণগান করে। এখন তাকে কি করে শেষ করা যায়? তার কল্লাটা বডি থেকে আলাদা করতে হবে, শিরোচ্ছেদ করতে হবে, তার বডি থেকে কল্লাটা কর্তন করতে হবে। কেউ আসেনি তার কল্লা কাটতে পারবা? ওই অধিবেশনে বসা ছিল ওমর। এখন ইসলাম কবুল করেন নাই, ইসলাম কবুল করতে বাকি আছে 3 দিন। বাবাজি হযরত ওমরের জীবনীতে পাওয়া যায়, গরিবুল্লাহ মাসুল ইসলামাবাদী রহমাতুল্লাহি আলাইহি আশারে মুবাশশারা নামক একটা কিতাব আমার বন্ধুগণ লিখেছেন। উম্মতের আলেমগণ এই কিতাবটা অনেকেই আমার বন্ধুগণ মুতালা করেছেন। দেখবেন গরিবুল্লাহ মাসুল ইসলামাবাদী লিখেছেন, আশারে মুবাশশারা 10 জন জান্নাত প্রাপ্ত টিকিট পান, জান্নাতি টিকিট পাওয়া গোলামদের চরিত্র এবং তাদের আদর্শ তারা কি করে ঠিক রেখেছেন। আর এই ঠিক রাখার কারণে আল্লাহ কি করে জান্নাতের টিকিট দুনিয়াতে জিন্দা অবস্থায় দান করলেন। হযরত ওমর আবু জাহেলের কথা শোনার পর ডাক দিয়ে বললেন, আবুল হাকাম রে, ও লিডার, আমি মুহাম্মদের কল্লাকে টেনে দিতে পারবো, তবে আগে বলো মুহাম্মদের কল্লা কাটতে পারলে তুমি দিবা কি? ওমরের কথা শোনার পর আবু জাহেল মুস্কি মুস্কি হাসে, হেসে ডাক দিয়ে বলে, হ্যাঁ ওমর, আমি তো তোমাকে তালাশ করি। শয়তান যদি শয়তানের নিয়তে শয়তানের মানুষ পায়, তখন দেখবেন হায় কথা কয় না, হ্যাঁ। আবু জাহেল ডাক দিয়ে কয়, আমি তো তোমারই তালাশ করি। আচ্ছা ভালো কথা, কদিন লাগবে মুহাম্মদের কল্লা কাটতে? এবার ওমর বলতেছে 3 দিন। ইসলাম কবুল করতে বাকি আছে কয়দিন? 3 দিন। আপনারা যদি বলেন আমি দোয়া করতে রাজি আছি, যদি বলেন যে না হুজুর একটু শুনবো, তাহলে আমি শুনাইতেও রাজি আছি। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে আমি আবার রোগা মুরগি খাই না, রোগা মানুষ বেশি দেখতেও পারি। রোগা মানুষ দেখতে যাওয়া সুন্নাত, বাস রুগী মানুষকে দেখতে যাওয়া সুন্নাত, কিন্তু রুগী রুগী ভাব হইয়া থাকাটা ভালো না। এই জন্য কথা বলতে হবে, জবাব দিতে হবে। তো ওমর ডাক দিয়ে বলতেছে 3 দিন লাগবে। কয়দিন? কয়দিন? 3 দিন। এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে যে 3 দিন লাগবে। কথা বললেন না রে ভাই, মেয়ে ভাই, আমরা কথা কই না। পাবলিক করছে আমরা আছে থেকে পাবলিক এক একজনের মনে এক এক রকমের টেনশন আছে, চাওয়া পাওয়া আছে। ওনারাও চায় আপনারাও ভালো মতন সার্ভিস দেন, আপনারাও চান ওনারা ভালো মতন যেন সার্ভিস পায়, ঠিক না? এক কথায় আমরা আমরাই আমরা আমরাই। তো এবার ওমর ডাক দিয়ে কয়, আচ্ছা আমার না হয় 3 দিন লাগবে মুহাম্মদের কল্লাকে চাইনা দিতে, কিন্তু তুমি দিবা কি? দিবা কি কর? আমাদের দেশে দেখবেন মাঝে মধ্যে গোল টেবিল বৈঠক করে, তসলিমা নাসরিন চলে গেছে, ডিম ফুটানো বাচ্চা রেখে গেছে, গোল টেবিল বৈঠক করে বলে, এইভাবে মৌলবাদের যেভাবে দেশটাকে গ্রাস করতেছে, তাতে দেশকে রক্ষা করার উপায় কি? তখন দেখবেন যে কেউ মাদ্রাসা শিক্ষার উপর আঘাত করতে চায়, কেউ টুপিদার উপর আঘাত করে, কেউ ইসলামী আন্দোলনের উপর আঘাত করে, ভাই এমনি গ্রাস করে কয় ওই দাদারে খুশি করার লাগিয়া, রাশিয়ারে খুশি করানোর লাগিয়া আমেরিকার পাঁচটা গোলাম হয়ে তখন বলে যে এই এরা হলো আল কায়দার দুলাভাই। কথা কয় না? হ্যাঁ, একদিন এটা মুখোশ উন্মোচন হবে যে এদেশের হক্কানে ওলামায়ে কেরামরা জঙ্গির সাথে কোন প্রকার কোন সম্পর্ক নাই। মাদ্রাসা যারা পড়ে, মাদ্রাসা যারা পড়ায় তারা জঙ্গি নয়। এই কথাটা যারা পড়ে তারা জঙ্গির মদতদাতা, তারাই হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপের পৃষ্ঠ
ছাত্ররা দেখছেন, এই যে ফরিদপুরে একটা ঘটনা ঘটে গেল কয়েকদিন আগে, মাদ্রাসার হুজুররা যায় করতে যায়, আকাবাই ভাঙছে, উল্টো কাদাওয়ালারে পিড়াই আমায় গেলে। আল্লাহ হেফাজত করবে। তোরা একটু আস্তে আস্তে চাবাইন্দার আওয়াজ কিন্তু আমার কানে খাইতেছে, বলতো কি খাইতেছ তুমি আমার প্রিয়া? কয়দিন লাগবে? 3 দিন। হযরত ওমর বলতেছে, তুমি দিবা কি মুহাম্মদের কল্লা কাটতে পারলে বলো? বলে 100 লাল উট। কয়শো লাল উট? এইটা হযরত ওমর শুইনা ডাক দিয়ে বলতেছে, তাহলে তো আর কোনো সমস্যা নাই, আমি 3 দিনের মধ্যে তোমাকে মুহাম্মদের কল্লা কাটতে এনে দিব। তো হযরত ওমরের চুলগুলো আবার একটু বড় ছিল, একটু এলোমেলো ছিল, এদিক দিয়ে বড়, এদিক দিয়ে খাটো, এদিক দিয়ে লম্বা, একটু ভিন্ন ছিল আর কি ইসলাম কবুল করার আগে। হযরত ওমর বাড়ি গেছে, বাড়ি দিয়ে বউ ডাক দিয়ে করতেছে, আবু জাহেলের সাথে আমার চুক্তি হয়ে গেছে, মুহাম্মদের কল্লা কাটতে পারলে 100 লাল উট উপহার দিব, জলদি কর। বিবি আইসে বলতেছে, আমার কি করতে হবে? বলে, তাকের উপর একটা তরবারি আছে, এটা লইয়া আমি কালকা মুহাম্মদের কল্লা কাটতে যাবো, শুধু তরবারি নিয়ে যাবো না, রাইট করে তরবারিতে বিষ মাখায় রাখবো, সারা রাত তরবারিতে বিষ মিশবে, সকালবেলা বিষাক্ত তরবারি নিয়ে মুহাম্মদের কল্লা কাটতে যাবো। এই কথা শুই না স্ত্রী ভিন্ন দিকে মুখ ফিরে কয়, আচ্ছা এই লোকটা কি কোনো ক্ষতি করছে? আমার জামাই যেমন পাগল হইছে। তবেই তো করে যতন, রতনে রতনে চিনে, ওরে জীবনের বিনিময়ে বিধাতার কাছে থেকে জান্নাত কিনে। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা, আছে না কোরআনে? আল্লাহু আকবার। তো স্ত্রী এই যে আবার ওরে শুনে কয় না, তো কিছু জামাই আছে না, স্বামী আছে না, স্ত্রী যদি উমুমিসা একটু বুড়ু করে, কি কর মহিলারা কি শুনতেছে? হ্যাঁ, ওইটা দিচ্ছে আছে মাগো, থাকতো মহিলারে মহব্বত করবেন, ভালোবাসবে, বাসা থেকে বের হওয়ার সময় চুমা দিয়ে বের হবে, বুকে জড়ায় ধরবে, তাহলে দেখবেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবে। এই এত করে না, খালি বউ পিডানের দামে খায়। এই যে দাদাই দাও, দাদাই খুঁজে গেছে, দাদাই কইতে দেখছে নাতি পাইছে, বউ করে দি নাতি। বউকে মহব্বত করবেন, ভালোবাসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। বর্তমান অবস্থাতে এই গ্রামের মহিলারা যে খুশি হয়েছে, যারা এই ওয়াজ শুনতেছে, এরা বলতেছে হুজুরটা দেরি করলে কি হইব, হুজুরটা পিটাইবেন না। হ্যাঁ, যদি মারতে কুলার লাঠি দিয়ে পিটাইবে। কি লাঠি দিয়ে? কুলার লাঠি দিয়ে পিটাইবে। লাঠির সাইজ কত দূর হইব এটা আমরা জিগাইবেন, আমি সাইজও মারতাম না, কুয়ে দিব, আলকার কুতারতাম না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ পয়দা করে দেয়। বলেন আমিন। মনে রাখবেন বাবা, প্রতিদিন গোশ মাছ খান, ঘরের বউ লোকের সম্পর্ক ভালো নাই, ওই ঘর জাহান্নামের টুকরা হয়ে গেছে। আলু বস্তা দিয়ে ডাল দিয়ে ভাত খান, কিন্তু বউ স্বামীর ছাড়া বাঁচে না, স্বামী বউ ছাড়া বাঁচে না। আজকে কথায় কথায় আমার এক কলিগ, মানে আমারই এক ভাই আর কি, তো খানা খাওয়ার সময় বলতেছে, আমার ওয়াইফ বলতেছে আর কি, যে আমি 15 দিনের জন্য সৌদি, ভাই বোনকে বলতেছে 15 দিনের জন্য আমার বাসায় চলে যাবে। আমি তখন বলবো চলে যাবেন ভাইয়া।
দেখেন আপনারা নিজেরাই সাক্ষী, অন্য বক্তা বলে এতক্ষণ পর্যন্ত রাইট হয়ে গেছে, দোয়া করে যাই। কিন্তু আপনাদের আচরণে আমাকে পাগল করে ফেলেছে, যে আপনারা যদি থাকেন তাহলে আমি আজকে সময় দিতে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে কারা কারা প্লেয়ার আছেন একটু দেখে আল্লাহ যতক্ষণ চালা ইনশা ইনশা। তো ভাইয়া তো এবার ডাক দিয়ে বলতেছে যে 15 দিনের জন্য আমাকে বাসায় নিয়ে যাই, আমাদের বাসায় যাইও। তা আমি আবার বললাম যে চাইলে 15 দিন আমাকেও অমুক জায়গায় ট্রান্সফার করবো, কারণ আমি ওনার পাক ছাড়া খাইতে পারি না। এই যে ওয়াজ গতকালকে ছিল নেত্রকোনায়, নেত্রকোনা থেকে আজকে দুপুরে বাসায় আসছি, এখান থেকে আবার বাসায় যাব, আল্লাহ যদি মা পায়, হয়তো রিজিক কোথায় আছে বলতে পারি না, খাবো আবার মনে করেন কালকে বরিশাল। আমি আবার একটু পরের বেদ কম খাই, পরের বেদ কম খাইলে স্বাস্থ্য ভালো থাকে, আর পরের বেদ বেশি খাইলে হুদা দেখবেন আলসার হয়, গ্যাস্ট্রিক হয়, ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়। কারণ ওই ফুটকুর খাওয়া অনেক হুজুরা তো দেখবেন দাওয়াত পাইলে হিসাব ঠিক থাকে, মানে নিজ রোজা ওই লোকে যারা যে হয় যাইবে দাওয়াত যাইবে। পাড়ার পু পাড়া তুই যে আর একজনের বিনা দাওয়াতে লইয়া যাইতেছ, তুই কি জানো বিনা দাওয়াতে একজনের বাইক দিয়ে খাওয়া কুত্তার খাওয়া? আপনারা মাইন্ড করেন না আমার এই কথা? আমাদের ঢাকায় এটা হয়, ইমাম সাহেবের দাওয়াত দিছে, হুজুর আমার বাচ্চা একটা ডাল ভাত খায়, ইমাম সাহেব করছে কি ওই যে ওর মুসলির লোক একটু খাতির আছে, কই দাও বাইক দাওয়াত আছে। দেশ গ্রামের বাপ কি জানেন? দেশ গ্রামের বাপ হুজুর সেইটা বাপ খায়, হুজুরে করে কি যায় আবার 3 বাটি উড়িয়ে যায়। নিজের পোলারও রয়ে যায়, নিজের ভাই বোনেরও রয়ে যায়। এই যে আপনি বিনা অনুমতিতে খাইলেন, আপনি কি জানেন এটা হারাম হলো? ইসলাম তাকে আজকে ভিক্ষার পাত্র বানায় বলেছে, খালি খাইতে চায়, খাওয়াইতে চায়, যাকে খালি নিতে চায়, যাকে দিতে চায়, দিতে চায়। দেখবেন ঢাকা আশুলিয়ার দিকে গেলে সকাল 7টার দিকে মাইক লইয়া হুজুররা আপনার বৌলা মাইজার নামে একটা টাকা কইরা জান দান, পাশের দিন আর 2টা কয়ে ল আল্লাহ নবীজির নাম। ইসলাম 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 হবে না। আপনাকে শুধু জাকাত নেওয়ার ধান্দায় থাকলে হবে না, জাকাত দেওয়া হওয়ার সিস্টেম তৈরি করতে হবে। তো যাই হোক, আল্লাহ করতে চাই না। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নিজের তত্ত্বাবধানে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে হালালের মধ্যে কবুল করেন। আবার কোন আমিন। এবার ওমর ডাক দিয়ে তরবারি আনো, তরবারি আনছে, স্ত্রী পুতুল করতেছে, ওমর কি কও ওদিক চাইয়া চাইয়া, না না কিছু না, খালি জানতে চাইতেছি মোহাম্মদ কি কোন তোমার ক্ষতি করছে? এরকম কিছু থাকছে তো জানেন, কথা বলে এলাকা আমার নানি শাশুড়ি করছিল যে 3 কথা কওয়ার পরে ওই সেদিন লোকে এই ব্যবহার ব্যবহার করিস না, মানেন সেটা গাউলে মলম তো না লাগাইব
কথাটা দেখছো, গুরুত্বপূর্ণ কথা। এই ওই আগের গ্রামের মহিলারা পার্সোনাল মুদা নিয়ে পেশা ফেলে দিয়ে গেল আপনার তো জানেন আমি এক লাখ মানুষের সামনে কোনো ওয়াজ করতেন, 5 মানুষের সামনে আমি এভাবে ওয়াজ করি। বাংলাদেশে এখন একজন বক্তা আছে 60টা ওয়াজ করে, ওয়াজ করে না। আমাদের দেশে তো এখন ওয়াজ হয়ে গেছে ফ্যাশন, আইবো কখন আইয়া খালি ঘুরি দেখা করবো। কালকে আমার মাহফিল অমুক জায়গায়, গতকালকে ছিল এই, অতএব এই পর্যন্ত থাক। তত ভাব দেখায় যে ওনারাই ওয়াজ করে, আমরা সবাই ঘাস খান। আপনার এতগুলো মানুষ আমার জন্য না, কোরআনের জন্য বসে আছেন, মায়া ত্যাগ করে। কত মানুষ তো চলে গেছে, আপনার তো খালি তুলে দিতে পারতেন, কিন্তু আপনারা বসে আছেন কোরআনের মহাব্বতে, ওলি আল্লাহর মহাব্বতে, মাদ্রাসার মহাব্বতে, আলেমের জন্মে। এখন আমি এসে যদি আমার তাড়াহুড়া দেখে আপনাদের দিকে বিবেচনা না করে হুট করে যদি চলে যায়, আপনাদেরকে কি মূল্যায়ন করা হবে না অবমূল্যায়ন করা হবে? তাহলে বক্তার কি দাম আছে যদি শ্রোতাকে বক্তা যদি হাত না করতে পারে? ইমামের কি দাম আছে যদি ইমাম মুসল্লিকে হাত না করতে পারে? পীরের কি দাম আছে পীর যদি মুরিদকে হাত না করতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভাইরা, তো এইবার রাজ্যের পায় যে মোহাম্মদ ভালো মানুষ, আমার সাথে চুক্তি চালু দেয় 100 লাখ দিব, আমার তাড়াতাড়ি তোর মধ্যে 20 মাস পাবো। এবার তরবারি আনছে, আমার পরে বলে 20 তরবারি নিয়ে আসো, 20 ভরা বোতল ভরা 20 আসতে নিয়ে আসো, আনছে। আমার পরে তরবারিকে ওমর 20 মাখা করছে, এই পিঠে মাখা, এটা সারা নিবো, সকালবেলা যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ বলেন। বিষ মিশলে ওই যন্ত্র পাওয়ার আরো বাড়ে। এই শীতের দিকে গায়ে লাগবে এই বিষযুক্ত তরবারি, এটা সে তাড়াতাড়ি দুর্বল হবে, যন্ত্রণা ছটফট করবে। তো স্ত্রী দেখে এই মোহাম্মদকে বিষাক্ত তরবারি দিয়ে আমার স্বামী মারলো, ধীরে ধীরে করতেছে আর কি। আল্লাহ তুমি কেউ পারো না এই বেটাটার মনটা ঘুরাই দিতে। মনে আছে ইসলাম কবুল করার কয়দিন বাকি আছে? চলতেছে একদিন, কয়দিন তরবারিতে বিষ মাখাইছে, মাখাইয়া মৃত বাচ্চার মতো বলে ধর আনালে ঘুমাইবো। এইবার বিকালের দিকে যখন বিছনাপাতি রেডি, সূর্য ডুবার আগে ওই দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলামুখী হইয়া আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে কান্দার বলে, আমি মুহাম্মদ তোমার দরবারে 2 জন ব্যক্তির জন্য তোমার কাছে সাহায্য চাই। ওমরের খাত্তাবের ছেলে ওমর আর হিশাম পুত্র আবু জাহেল, এই 2 জনের যে কোনো একজনকে যদি তুমি ইসলামের জন্য কবুল করো, আমি মুহাম্মদের জন্য দিন প্রচার সহজ হয়ে যাবে, ইসলামী আন্দোলনের জন্য কোন কাজ করা সহজ হয়ে যাবে। আল্লাহ গো, 2 জনের জন্য তোমার কাছে আমি দয়া চাই, তোমার দরবারে আমি দোয়া করি, এদের 2 জনের যে কোনো একজনকে তুমি কবুল করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীকে আমার সালাম দাও, আমার সালাম দিয়ে বলে দাও আমি আবু জাহেলের সঙ্গে দোয়া কবুল করলাম না, খাত্তাবের ছেলে ওমরের জন্য আমি দোয়া খানা মঞ্জুর দিয়ে দিলাম। অথচ এই ওমর তরবারিতে বিষ মাখায় আছে, তরবারিতে বিষ মাখানো কমপ্লিট। এবার ওমর ঘুমাইতেছে। এখন আপনারা বলেন, ইসলাম কবুল করার আগে, ইসলাম যারা কবুল করবে, ইসলামের নীতি নির্ধারক, নীতি বিধি ব্যবস্থা, এটা মানতে হবে না? এটা সহজ করে বুঝাই, আমাদের দেশে যারা ডিফেন্সে চাকরি করে, পুলিশ, বিজিবি, আর্মি, র্যাব, ওনারা কি, ওই ভাইয়েরা বাবারা কি তাদের ইচ্ছা স্বাধীন চুল রাখতে পারে? একটা গভর্নমেন্টের আইন আছে না, চুল তাদের একটা এটার কাটিং আছে, আর্মি কাটিং করে না, আর্মি কাটিং, আর্মি কাটিং কাটতে হয়, নাইলে এলাও হয় না। এখন কোমরের চুল হইলো খাপ্পা বেখাপ্পা এলোমেলো। আল্লাহ পাক বলতেছে কুদরতি একটা
জিনকে বলতেছে কুদরতি কেটি দিয়া ওমরের জন্য যত দোয়া কবুল করছি, ওমর আমার নবীর দরবার আইব, তো আউলা জাউলা শুনলই আমি ওমরে আসতে দিব না, তুমি যাও, ওমর ঘুমাইতেছে, এই ফাঁকে যাইয়া তুমি তার সুন্নি সাইজ করে দিয়ে এবার ওমর ঘুমাইতেছে, কুদরতি কেসি আইয়া চুল কেটে গেছে। সকাল হয়েছে, সকালবেলা ঘুমের থেকে উঠছে, ওঠার পরে একবার দরজা দেখে, একবার নিজের মাথার চুল দেখে, ঘটনা কি দরজা ছিল লাগাই না, বউ ঘুমের তেল উঠে নেই, আমার চুল কাটলো কেন, বাবা চুলে হইলাম, এই চুলটা হাত দিল কেন, এবার হবো তোমার দিশা দিশা না পেয়ে গরুর দামক দেয় ঘুমাইতেছে তো মন দেখে স্ত্রী বলতেছে আমি কে কাটছে উঠে খাবার দিতে, কিন্তু চোখ লেগে গেছে না, এইবার হজরত রাসূল নারায়ণ ডাক দিয়েছে, বুঝছি এই মুহাম্মদের আল্লাহ। আরো আসতে কোন আল্লাহু আকবার, আরো আসতে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে কয় বুঝছি এই মুহাম্মদের আল্লাহ। এইবার বেদি এই সুযোগ পাইয়া ওমরের দিকে তাকায় কয়, তাইলে কি যাইবেন মুহাম্মদরে মারতে? যেতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমার মনের ইনের আদর্শ বিনষ্ট হয়ে গেল, আজকে আমি যাব না, আমি কালকে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। বনের হরিণী চিনিল নবীকে, মানুষ হইয়া চিনিলাম না। কি করবো আজকে ওইরকম দুধ পাইতেছি, আমার শুধু চিনে না তারা। যাই হোক, আল্লাহ তা করে মঙ্গলের জন্য। তো এবার প্রথম দিন গেল না, বাকি আছে কয়দিন? 2 দিন। খুব খেয়াল করেন, দ্বিতীয় দিন রাত্রে বেলায় হযরত ওমর কইতেছে, গত সকালে যাইতে পারি নাই, চুলটা কাটার কারণে মনটা খারাপ হয়ে কেড়ে চুল কাটছে, আর কালকে যাই না, তাড়াতাড়ি বিছনা রেডি করো, ঘুমানো। হযরত ওমর স্ত্রী বিছনা রেডি করে দিয়া আলাদা এই ওই ওগুলা কর না, পাবি কর, তখন তার আমাদের নতুন দাদিন ছিল না, খেজুর পাতার ছাটাই লইয়া হযরত ওমরের বউ আলাদা যাইতেছে। ওমর কয়, ব্যাপার কি, তুমি বিছানা নিয়ে কই দাও? নিয়োগ করছি আমাদের লোক আর এক বিছানায় হইন না। কিছু নিলেন না, এই ঘটনা যে কেউ শুনতে গেল এই পর্যন্ত জন্মের খুঁজা পান। আজকে যদি আমি আপনার সাথে ঘুমাই, আপনারাই তো যদি জন্ম আপনার চুল খাবে, আমি মহিলা মানুষ, আমার চুল যদি আবার যদি কাটতে লম্বা চুল কাটতে, বেবি মানুষের চুল কাটতে যদি জমে যায়, তাহলে আমি সমাজে মুখ দেখাবো কেন? চুল কাটা দয়া বলে তো ঘুমাবি না, আমি ঠিক আছে যা, 24 না কয়দিন বাকি আছে? 2 দিন, একদিন গেছে। তো এইবার আস্তে করে হযরত ওমর ঘুমায়, বউ ঘুমায়, একই ঘুম, কিন্তু বিছানা আলাদা আলাদা। হঠাৎ করে শেষ রাত্রে ওমরের বিবি ঘুমিতে কাঁদতেছে, তো বউর কান্না আমাদের বিবি, তো ওমরের ঘুম ভেঙে গেছে।
এবার ঘুমের থেকে উঠে বলে, কি ব্যাপার আমার বউ কান্দে কেন? কিরি দিদি তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইছি আপনি যে মোহাম্মদ নবীর কল্লা কাটতে যাবেন, যে মোহাম্মদ নবীর কল্লা কাটার জন্য তরবারিতে বিষ মাখাইছেন। আমি স্বপ্নে দেখতে পাইলাম আপনি ওমর ওই মোহাম্মদ নবীর দরবারে যাইয়া হেলে দুলে কোরআন তেলাওয়াত করতেছে। দমে দমে করো জিকির, জপো আল্লাহর নাম, সুখে দুঃখে পাবে শান্তি, মিলবে দুজাহান। আমার ডাক দিয়ে বলেন, বিবি রে, তোরে কে স্বপ্ন দেখতে কইছে? যা একটা স্বপ্ন ইচ্ছা করে দেখা যায় না, স্বপ্ন মাঝে মধ্যে স্বপ্ন দেখি ওয়াজ ওইটা ভালো হচ্ছে, আমার বউ শুয়ে রয়েছে তো দিছি টান সুন্দর করে, এই যে এইটা স্বপ্ন হলো তিন প্রকার, আবেগ রহমানি, আবেগ শয়তানি, আবেগ কেয়ানি। আবেগ কেয়ানি হলো সারাদিন যেটা করে রাইট করে হয়ে ফিরি করে। দেখবেন যারা মাছ বেছে, যারা মাছ বেছে, ওই যে মাছ যেন না করছে দেখবেন পানি ছিল রাইট করে হয়ে। আমরা ওয়াজ করি, একবার তার স্বপ্ন খুব মানে আশা আকাঙ্ক্ষা, হেলিকপ্টার উপর বিমান উঠবো, ওই খেতে যখন কাম করে তো উপর দিয়ে বিমান গেলে ওই কাপ দিয়ে করে আহা এটা উঠে কামাবো, করেন তো কি করে কি করে এইটা উঠে কামা তো লোকের মুখগুলা ব্যাগ দিয়ে করতেছে, এটা বড় লোকের উঠে এই বিমান উঠতাম, সিট করে একটু গুনে দেখতাম, জানলাটা কেমন একটু হাঁটাইতাম, মাথা বাই করলে একটু বাতাস লাগে, একটু খাইতাম হাওয়া। এই করতে 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 চিন্তা করতে করতে একদিন ঘুমায় স্বপ্নে দেয় যে বিমানে উঠছে উঠছে তা না এত সুন্দর বিমানে জানলা জানলায় গেছে, স্বপ্নে দিচ্ছি জানলার কাছে যায়, এই আসি জানলা দিয়ে হাত পেয়ে না খুলবো না, ওই ঘুমের মধ্যে ওই খুলতেছে, খোলে না বিমানের জানলা তো খোলা থাকে না, খুব জোর করে খুলছে, তো খুললে আমি একটু মাথাটা বাইক করে দিই বাইরে কেমন দেখা যায়, মাথাতে বাইক করছে জানালা পাইবি, আমার দেখাটা গেছে মাথাটা আবার ভিতরে ঢুকাই, ও তোর মাথা মাথা কই জানি আটকায় গেছে, ঘুমের মধ্যে মাথা ধরছে কে খুব দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি যখন করছে দেহের দম বন্ধ হয় না, নিঃশ্বাস বন্ধ রাখা, ভালো করে চক্ষু মিলে ঘুমেতে নিচে দেখে কি ওই যে রাইট করে যে সিরিয়া খাতা গায়ে দিয়ে হুঁচি, ওই সিরিয়া খাতা ঘুরের মধ্যে মাথা ঢুকাইতে ঘুরে গলা উঠে গেছে। স্বপ্ন কত প্রকার, আবেগ রহমানি, আবেগ শয়তানি, আবেগ খেয়ালি। তখন তোমার কাজ দেখতে তোর এই স্বপ্ন দেখতে করছে কে এই স্ত্রী এটা কেমন তারা কথা বল, স্বপ্ন কি কেউ ইচ্ছা করে দেয়, স্বপ্ন কি কেউ ইচ্ছা করে দেয়, তখন তো তোমার ডাক দিয়ে স্বপ্ন দেখতে ভালো কথা, আজকে আমার মনটা নষ্ট হয়ে গেছে, আমি যাইতাম না, সমালোচনা করবেন না। কয়দিন গেল না, বাকি আছে কয়দিন, একদিন, এবার তৃতীয় দিন সকালবেলা তরবারি নিয়া ভোর বেহেনে মোহাম্মদের কল্লা কাটার জন্য দৌড় মারবে। ইন দি মিন টাইম আমার বন্ধুগণ ওমরের কানে আওয়াজ আসতেছে, তৃতীয় দিন কে যেন কান্দে, আবার ডাক দিয়ে বলে, বিবি রে কান্দে কি বলো, আবার আজকে কি হলো, বিগত 2 দিন ধরে খালি বাধার পর বাধা,
কে জানি আমার চুল কাটলো, আবার তুমি কি যেন স্বপ্ন দেখলা, আজকে আবার তোমার সমস্যা কি তুমি বলো। বিবি কান দেখে বলো, স্ত্রী ডাক দিয়ে বলে ওমর আমি তোমায় বলি শোনো, আজকে আমি তোমায় বলি শোনো। কানতেছে অন্য কোনো লোক নয়, কান্দে আমাদের বাড়ির উঠে রাখাল। বলে উঠে রাখাল কেন কান্দে? বলে এটা আমি জিজ্ঞাসা করতে পারবো না। ওমর তুমি জিজ্ঞাসা করো। ওই রাখালের কাছে চলে গেল বাজানো ও শরীয়তপুর জেলার বাবা, আর কোন থামাথামি নয়, আমার বন্ধুগণ কোন হাসির জিলিপ নয়। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এখন একটু দিলটা নরম করার চেষ্টা করে, অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং আমি দোয়া হাত তুলবো। বাজানো শেষ ভালো তার সব ভালো তার, এটা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে বাজান আমি মারাও যেতে পারি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাচ্চা হয়ে গেছে, আমার বন্ধুগণ আমার ভাইরা কার জন্য জানি কবরে মাটি বায়না হয়ে গেছি। হযরত ওমর ডাকতে বললেন বিবিরি রাখাল কেন কান্দে? নিয়ে ধর তোর বাড়ি ধর, আমি রাখালের কাছে যাই। এইবার রাখালের কাছে যাইয়া আমার ডাক দিয়ে বলে রাখাল রে কাঁদিস কেন, জলদি করে বল। রাখাল কান্দা ডাক দিয়ে বলে ওমর রে আমার কান্নার কারণ কি তুমি শোনো, কত বছর যাবৎ তোমার বাড়িতে কাজ করি, বলে হয়ে গেছে। বলে এই এক যুগের মধ্যে কোনদিন তোমাদের বাড়ির কোন পশু উট দুম্বা ভেড়া বকরি মেষ কেউ আমার সাথে এরকম ব্যবহার করে রে। আজকে 3 দিন যাবৎ যেমন ব্যবহার করে। বলে কি ব্যবহার করে? বলে অন্যান্য বনের পশু পক্ষী উট রাখাল দুম্বা ভেড়ার মেষ পালদেরকে যদি আমি খাবার দিই, খাবার নিমিষে গ্রহণ করেছে, কিন্তু এই 3 দিন ধরে কি হইল, তোমার বাড়ির কোন উট কোন দুম্বা ভেড়া ছাগল মেষ খাবার গ্রহণ করে না। হাজার দৌড়াদৌড়ি করলেও খায় না, মুখটা ফিরে নেই, কেমন জানি দুম্বা উট ছাগল বেড়া বেশ শুকায় যায়। হযরত তোমরা ডাক দিয়ে বলে তাইলে আমারে দাও, আমি দেখি উট কেমন খায় কি খায় না। এইবার হযরত তোমরা নিজেই খাবার নিয়ে আমার বন্ধুগণ মোটা তাজা একটা উটের কাছে গেল, উটের মুখের সামনে খাবার ধরলো। হযরত তোমরা খাবার ধরছে যাইনি, বামের দিকে মুখটা ফিরাই নিছে, তার মানে মানুষের মতন কেমন জানি বুঝা না, আমি খাবো না, আমি তুমি খনি ওমরের হাতের খাবার কোন আমি খাবো না। হযরত ওমর আগে মানুষ, হযরত ওমর উটের লাগাম ধরলো, লাগাম ধরিয়া এত দূরে জাতা দিয়ে খাবারের সাথে মাথাটা ঠাসা দিয়া ধরলো। আমার বন্ধুগণ এত ধরে মাথা ঝিটকানি মারলো, উট মাথা উঁচু করে আকাশ বরাবর। আমার ভাইরা আকাশ মানে তাকাইয়া ওমর বলে পৃথিবীর মানুষ আমি কেন ইসলাম কবুল করলাম শুনে নাও, আমি কেন শাইখুল ইসলাম হইলাম শুনে নাও। আমি উটের দিকে নজর করে দেখলাম, মানুষ কাটলে যেমন মানুষের চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ে, আমি নজর করে দেখি চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে মানুষের মতন কেমন জানি আওয়াজ করে, গুনগুন গুনগুন করে বুবার মতন কান্দে। আমার মনে হয় উঠছে দিন বলতেছিল আল্লাহ যেই নবীর খাতে বানাইলা এই নবীর আমি চিনি, ওমর চিনল না। আল্লাহ এই ওমর নবীরে মারার জন্য বিষাক্ত তরবারি নিয়ে হয়েছে রওয়ানা। আমি ওমর খনি ওমরের হাতের খাবার খাবো না। নবীর উসিলায় আমি উঠাইছি, নবীর উসিলায় দুনিয়া হয়েছে, এই নবীর ওমর চিনল না। মুসলমান ভাইরা আমার এই জন্য কবি বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর। আওয়াজটা বলেন না, দেন না নবীর প্রেমে। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ
প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ঠিক না? ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলো না ভাইয়া, আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমাই রইলেন সোনার মদিনায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমাই রইলেন সোনার মদিনায়। না আপনারা মনে রাগ উঠতেছে, বেজার হইতেছে তো নবীর পক্ষে গান না বলেন না। আমার দিনের নবী ঘুমাই রইলেন সোনার মদিনায়, আমার দিনের নবী ঘুমাই রইলেন সোনার মদিনায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীর ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। ঠিক না? নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলে, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নারে তাকবীর! বিশ্বাস করেন, আমি ভাবতেও পারিনি যে আপনারা এইভাবে একেবারে চাটকে নিয়ে বসে থাকবেন। আমি ভাবছিলাম যে হয়তো আপনারা এই অবস্থায় করবেন জায়গা, কিন্তু এমন একটা অবস্থা হয়েছে, মনে হইতেছে যে সবাই শুরু হইল। বাবা, একটা রাত্রের কিছু অংশ নয়, আল্লাহ আল্লাহ নবীর প্রেমী দিয়েই দিলাম। কোন গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে বাবা? আজকের এই কুরবানিতে আল্লাহ তো মেহরবানি আইনাও দিতে পারে আমাদের জন্য, কিনা বলে? এবার হযরত ফজর পর্যন্ত আচ্ছা, আমরা থাকেন ফজর বলতে, আমরা থাকেন, আমি আর কোন কই সে কোন দাঁড়ে যাওয়া হবে তাই না? না না, বর্তমান ঢাকায় যেতে উদ্দেশ্য নেন। তো এইবার হয়তো তোমরা দিলে তালানো উটের জোর করিয়া খাইছা ধরছে, কিন্তু উট খায় না। উট তখন আল্লাহকে বলতেছিল, আল্লাহ আপনি আমার জবান খুলে দেন, আমি উমরে বলে দিই, ওমর তুই খুনি, তোর বাড়ির খানা আমি খাবো না। তুই মোহাম্মদ নবীরে মারার জন্য তোর বাড়িতে বিষ মাখাইছ, আমি তোর বাড়ির খানা খাবো না। এইভাবে উট খাইলো না, গ্রহণ করলো না। এবার হযরত ওমর কয়, তুই না খাইলি কি হইব? মুহাম্মদরে মারতে পারলে তোর চাইতে ভালো 100 লাল উট উপহার দিব আবু যাই। এই কথা কয়ে হযরত ওমর রওনা দিছে। আপনারা মনে আছে কিনা জানি না, বলেন কোরআন নাজিল করছে কে? এগুলো করার মালিক কে? ওমর যাবেই যাবেই মুহাম্মদকে মারতে। প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা। বন্ধু নাইম ডাক দিয়ে কয়, এত রাগ হইছে কে? এরকম দেখা যায় কে? চোট লাল হইছে কে? ঘটনা কি? হাতে কি তরবারি? কইলেও যাও, দাও কমে। ডাক দিয়ে কয়, মুহাম্মদের কল্লা কাটতে যাই, আবু জাহেলের সাথে চুক্তি হয়েছে। ও বন্ধু নাইম ডাক দিয়ে কয়, নিজের নাকে আগে তেল দাও। নিজের নাকে আগে? বলে কেমনে? বলে নিজের নাকে তেল দাও। অর্থ হইল, তুমি কি জানো তোমার বোন আর তোমার বোনের স্বামী মুহাম্মদের আনিত ধর্মের উপর ঈমান গ্রহণ করেছে,
এবং তার উপরে নাজিল হওয়া কোরআন শিখতেছে, পড়তেছে, মানতেছে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আগে তাহলে বোনের বিচারটা করে বই। এবার বোনের বাড়ি গেছে, বোনের বাড়ি দেখে বোনের ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলাইকাল কুরআন লিতাশকা। এবার ধমকে সুরে বলতেছে, বন্ধ করো, এগুলো কিসের আওয়াজ? হযরত ওমরের বোন ফাতেমা ঘর থেকে বের হয়ে বলতেছে, বন্ধ হবে না, এ আওয়াজ আল্লাহ পাকের কালামের আওয়াজ। কোন আল্লাহ? বলে ওই আল্লাহ যে আল্লাহ তাআলা কোন শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ প্রেরিত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলার পর হযরত ওমর কয়, তাহলে কি তুই সত্যি কোরআন মেনে নিয়েছিস, ঈমান গ্রহণ করেছিস? বলে হ্যাঁ। তুই কি কোরআন ছাড়বি না রাখবি? ওমরের বোন বলতেছে, জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নাই। হযরত ওমর একটা আঘাত করলেন, থাপ্পড় মারলেন। সংক্ষেপে বলি, বোন ফাতেমা পড়ে গেল, চাবুক দিয়ে মারলেন, চামড়া ফেটে গেল, রক্ত পড়তেছে। হযরত ওমরের বোন রক্ত মোছে আর ডাক দিয়ে বলতেছে, ভাইয়া বুঝতে পারছি ঈমানের কারণে, কোরআনের শিক্ষা দীক্ষা অর্জন করার কারণে আপনি আমাকে মেরেই ফেলবেন, তবে এভাবে তিলে তিলে মারা দরকার নাই। আপনার কোমরে তরবারি দেখা যায়, ওইটা বাইর করে এই যে গলাটা বাইরটা দিলাম, আমি আমার কল্লাটা আলাদা করে বললাম, শুনে নেন, ঈমানের জন্য, কোরআনের জন্য নিজের কেটে দিতে রাজি আছি, কল্লা ছাড়তে রাজি নাই, যিনি আমার মালিক আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইভাবে তোকে আঘাত করি, তার উপর তুই কল্লা দিতে রাজি থাকিস, কিন্তু ঈমান ছাড়তে রাজি থাকিস না, এই কোরআন ছাড়তে রাজি থাকিস না। এবং দিবিনি, এই কোরআন আমার একটু ধরতে দিবি, এই কোরআনটাকে আমার একটু ধরতে দিবি। ওমরের বোন এবার রক্ত মুছে আর ডাক দিয়ে করলো, আমার বাবা নাই, আমার মা নাই, এই বড় ভাইটা আমার আপন বন্ধু আল্লাহ, এই ভাইটারে বলি তুমি কবুল করেছো, এখন দেখি কোরআন ধরতে চাই আল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, কিরে ফাতেমা, এই কোরআন কি তুই আমার ধরতে দিবি? ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, এই কোরআন ইচ্ছা করলে ধরা যায় না, কোরআন ধরতে গেলে পবিত্রতা অর্জন করতে হয়। ভাই আমি তোমার উদয় শিখাই দিই, ভাই তুমি বড় ভাই যেটা, বাবাও সেইটা, ভাই তুমি আমার অভিভাবক, তুমি কোরআন পড়তে চাইতেছ। হযরত ওমর ডাক দিয়ে বলে, তাই উদুটা কেমন করে করতে হবে আমার করায় দে। হযরত ওমরের বল, আমার ভাই রক্ত মুছিয়া বাঙ্গা হাত লইয়া চামড়া ফাটা লইয়া ওমরে যখন উদু করে দেয়, জিবরাইল আমিন দৃশ্যটা দেখে ফেলল। জিবরাইল আমিন দৃশ্যটা দেখিয়া নবীর কাছে যাইয়া কয়, নবী গো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন গো নবী, আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে, হাসরের ময়দানে কোন ভাই আর বোনকে যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে ওমর আর ওমরের বোনকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে।